সকালের হালকা রোদকে গায়ে মেখে একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে আমি সৌমদীপ চলে এসেছি তোমাদের সকলের কাছে। তো আজকের ডেস্টিনেশন দক্ষিণেশ্বর। আমরা দক্ষিণেশ্বর ছাড়াও বেশ কিছু জায়গা আজকে এক্সপ্লোর করব, ঘুরবো। তো তোমরা সেগুলো জানতে পারবে যদি তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ না করে। আর দক্ষিণেশ্বর মানেই তো বাঙালির ইমোশনস, আবেগ, নস্টালজিক, এগুলো সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। তাই আমি জানি তোমাদের এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। তো আজকের ব্লগে আমাদের দক্ষিণেশ্বর ভ্রমণ এবং সেখান থেকে আমরা কোথায় কোথায় ঘুরছি, বন্ধুদের মিলে যে আড্ডা, গসিপ, আনন্দ সব কিছু থাকছে, তাই কোনোভাবেই স্কিপ করা চলবে না। তো বাজে এখন সকাল 8:30, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। আমরা ফ্রেন্ডরা মিলে এসেছি, সবাই পাশেই আছে দেখতে পাচ্ছ। আমরা এখন স্কাই ওয়াক ঘুরে সামনের দিকে যাব, ওখান থেকে ডালা কিনবো, ডালা কিনে পুজো দেবো। সকাল সকাল স্নান করে চলে এসেছি, তো সবাই খুব এক্সাইটেড আজকে। তো চলো তোদেরকে ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি। আর আজকে বেশ ভিড় আছে, কিন্তু মানে সোমবার বলেছে ভিড় কম, সেরকম না, বেশ ভালোই ভিড় আছে আজকে। আর এইসব ট্রেন থেকে নামলাম, ট্রেনেও মানে ফাঁকাই ছিল মোটামুটি, খুব একটা ভিড় ছিল না, ট্রেনে বসার জায়গা পেয়েছি। আর সব দোকানগুলো এখনও খোলেনি প্রপারলি, অর্ধেক বন্ধ আছে, কয়েকটা দোকান খুলেছে। আমাদের এই দক্ষিণেশ্বরের প্ল্যানটা কিন্তু অনেক দিন আগে থেকেই ফিক্সড হয়েছিল, কিন্তু সবার টাইমিং নিয়ে একটু প্রবলেম ছিল, কারণ আজকে এর টাইম হয়তো ওর টাইম হয় না। তো এই করতে করতে এক্সাম চলে এলো, আর এক্সামের টাইম হয়তো ঘুরতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেই কারণে আমরা সবাই ভাবলাম যে না, এক্সামটা ভালো করে আমরা দিই, দেন ফ্রি মাইন্ডে আমরা সবাই মিলে টাইম নিয়ে ঘুরতে যাব। তো তাই আজকে আমরা চলে আসলাম। তো তোমরা সকলেই জানবে আমার কিন্তু ফার্স্ট ব্লগ, মানে আমি আমার চ্যানেলে যে ফার্স্ট ব্লগটা শ্যুট করেছিলাম ওটা কিন্তু দক্ষিণেশ্বর দিয়ে স্টার্ট হয়েছিল, মানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে স্টার্ট হওয়া। তো আবার অনেক দিন পর, মানে প্রায় বলতে গেলে অনেক মাস পর আবার দক্ষিণেশ্বরে এলাম। তো এখানে এসে একবার ব্লগ করছি, তো এটা আমার সেকেন্ড ব্লগ দক্ষিণেশ্বর নিয়ে। বাট আগেরবার ফ্যামিলি নিয়েছিল, আর ফ্যামিলি না, আগেবারও ফ্রেন্ডরা এসেছিলো, সৌমিক, জয় এসেছিলো, আর এইবারে অন্য ফ্রেন্ডের গ্রুপের সাথে এসেছি। তো বেশ আসলেই না মনটা ভালো হয়ে যায়, মানে ঠাকুরের যে কোনো জায়গায় আসলেই দেখবে একটা শান্তি কাজ করে। তো এখানে পুজো দেওয়ার পর আমরা বেলুড় মঠে যাওয়ার একটা প্ল্যান আছে, তো সব কিছু তোমরা দেখতে পারবে পুরো ব্লগটা দেখলে, তাই স্কিপ করবে না। আর যারা কিনা নতুন সাবস্ক্রাইবার তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে কিন্তু একদম ভুলবে না। আর আমরা খেয়া পার হয়েই কিন্তু বেলুড় মঠ যাবো, তো অনেক মজা থাকছে। এখান থেকে আমরা গঙ্গার পাড়টাতেও গেলাম, পুজো দিলাম, খুব ভালো করে ঠাকুরের দর্শন করেছি। কিন্তু ওখানে তো ফোন অ্যালাউ করবে না, সেরকম দেখানো হয়নি। বাট এখান থেকে এবার ফোনটা পেলাম, তো এখন ব্লগটা স্টার্ট করছি এখন। তো দেখো ওখানে তো আমাদের জুতো পরা হয়ে গেছে, আমরা এখন একটু পুকুর পাড়ের দিকে যাচ্ছি, এখানে একটু ফটো মটো তুলবো এখানে।
যেহেতু এখানে মন্দিরটা নিয়ে পুরো ফটো ওঠে। ওয়েদারটা খুব ভালো আছে, মানে ভালোভাবে পুজো দিতে পেরেছি। আমি তো ওই জন্যই আসলাম এখানে। যা যা এইখান দিয়ে পুরোটা আসে ভালো। তো দক্ষিণেশ্বরে আসবো আর বেলুড় মঠ যাবো না এটা কিন্তু হতে পারে না। বেলুড় মঠ কিন্তু মানে যাওয়াটা উচিত আমাদের, কারণ পাশাপাশি যেহেতু পড়ছে, একটা ফেরি করলেই বেলুড় মঠ পড়ে। তো আমরা বেলুড় মঠটাও ঘুরে আসবো আজকে, কারণ বেলুড় মঠটা অনেকবারই যাওয়া হয়নি। আর দক্ষিণেশ্বরে এসে পুজো দিয়ে চলে গেছিলাম তাড়াতাড়ির জন্যে। তো এবারে সবটাই ঘুরবো, ক্যাপচার করবো সবটাই, তোমরা দেখো। আর ব্লগটা অনেকটাই লম্বা হবে আজকে, কারণ বেলুড় মঠটা পুরোটাই আমি এই ব্লগে রাখছি। দক্ষিণেশ্বরে খুব একটা ভালো করে দেখাতে পারিনি, কারণ যেহেতু ফোন ছিল না, আগেই বললাম আমি। তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বেলুড় মঠে গিয়ে আরও ব্লগ কন্টিনিউ চলবে। তো দিনটা অনেক বড় হবে, তো স্কিপ না করে পুরোটা দেখো। তো তোমরা সকলেই জানো যে দক্ষিণেশ্বরে আসলে আমি কিন্তু এই পুকুর পাড়টাতে আসি, কারণ এখান থেকে খুব ভালো ভালো ফটো ওঠে, কারণ মন্দিরটা পুরো নিয়ে ফটোগুলো আসে এখান দিয়ে। তো ভালো লাগে বেশ। আর এখানে আমরা এখন অনেকগুলো ফটো তুলে নিলাম, বাকিটা আসছে। তো এবার চলো এখান থেকে বেরোই, কারণ আমাদের কিন্তু আজকে পুরো ডে প্ল্যান আছে, কারণ এক জায়গায় লেট হয়ে গেলে কিন্তু পুরো লেট হয়ে যাবে পুরোটা সব কিছু করতে। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক এবার। আমরা এখন লঞ্চ ঘাটের দিকে এগোচ্ছি, আর এখানে 11 টাকা করে টিকিট আছে। পিছনে ওরা সবাই আসছে। এই জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে যখন এসেছিলাম তখন এতটা মানে দোকানগুলো এই দিকটা ছিল না, এখন দোকানগুলো আরও বেড়ে গেছে আর কি। ওই মুখটার সামনেই দোকানগুলো ছিল, বাট এখন দুপাশে আরও। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ওখানে গিয়ে লাইন দেবো। ওখানে লাইন পড়েছে, পিছনে সবাই আসছে দেখতে পাচ্ছ ওদেরকে। আর এখান দিয়ে বেশ ভালো ফটো আসবে, মানে গঙ্গার এতটা সামনে গিয়ে যেহেতু আমাদের এই ফেরিতে উঠতে হবে, তো সেই কারণে এই জায়গাটা খুব খোলামেলা, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ভালো লাগছে। আর আকাশে যেহেতু মেঘলা নেই আকাশটা, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। মানে রোদ ঝলমেল হলে কিন্তু দিনটা খুব ভালো হয়, ওই মেঘলা হলে না এটা কোনো বোরিং ল্যাথ করে একটা মুড চলে, তো ওটার থেকে বাঁচোয়া এটাই। ঠিক আছে চলো আমরা লঞ্চে গিয়ে উঠে আবার ভিডিও অন করছি। তো এখন কি লাইনে দাঁড়ানো যাক।
এখানে এখন হটস্পট সিচুয়েশন, সবাই মানে ভিড় হয়ে গেছে যেটি, আমরা এখন উঠছি ওখানে। ওখান থেকে দুটো দিকে আসবো। এই পাশে উল্টে ছাওয়া বেশি আছে এতটাও সৌমতি পুরোপুরি সব কিছু মজা হয় তো ইয়েস, ফাইনালি আমরা বেলুড় মঠে এসে পৌঁছালাম, এই হিসেবে ফেরি থেকে উঠলাম। তো এবার বেলুড় মঠের এই এন্ট্রিটা দিয়ে আর কি এক্সিট করবো আমরা। সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতন একদমই নয়। তো বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব নতুন করেছে, আগে এগুলো ছিল না। ডিজাইনগুলোও বেশ ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যেহেতু সকাল থেকে আমরা না খেয়েছিলাম, তো এখন আমাদের ছোট্ট করে টি ব্রেক হবে। তো আমরা চা ফা খাই এখান দিয়ে, আর এই টুকটাক কিছু খাবার খাবো, কারণ খিদেও পেয়ে গেছে, কারণ সকালে সেই না খেয়ে বেরিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো টি ব্রেকটা করে নিই এখানে, তারপর আমরা ওখান থেকে গিয়ে আমরা এখানে ভোগও খাবো আজকে। তো ভোগের কুপন কাটতে হবে, তো সব কিছু আর কি পরপর হবে। তো আজকে খুব একটা বেশি ভিড় নেই, এই টাইমটা একটু ফাঁকাই আছে। তো এখানে সবাই মিলে ফটো তুলছি আমরা। ভেতরে মেবি ফটো তোলা বারণ আছে, তো আমরা এখান থেকেই যা টুকটাক ক্লিপস নিয়ে নিচ্ছি, আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে এই পাশে একটা প্যান্ডেল টাইপের করেছে, এখানে জানি না কি হবে, বাট কিছু একটা আয়োজন তো হবে, মানে অনুষ্ঠান কিছু একটা হবে, সেই কারণে এখানে দেখো খুব বড় করে প্যান্ডেল করেছে এই পাশটা, অনেকটা এরিয়া নিয়ে। আগে কত এসছি এখানে, কিন্তু মানে এত বছর পরে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। আর ওখানে ভোগের লাইন কিন্তু অনেক পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছে। দেখো ওই পারে একটু জুম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি,
ওই পারে কিন্তু অনেক বড় একটা লাইন পড়ে আছে ভোগে, তো আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, তাহলে গিয়েই আমরা ভোগ কাটার আর কি মানে খাওয়ার আর কি সুযোগটা পাবো, নাহলে কোনোভাবেই পসিবল না। তো এখানে কিন্তু কোনো ফিক্সড রেট নেই তোমাদের, তো তোমরা এখানে যা ইচ্ছা অ্যামাউন্ট দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে এখন কুপন কাটবো আমরা সবাই। এখানে একদমই ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণে আমি খুব আস্তে আস্তে বলছি, লুকিয়ে লুকিয়ে আর কি। তো তোমরা একটু সঙ্গে থেকেও পুরোটা স্কিপ না করে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি ব্যাখ্যা। তো আমাদের কুপন কাটা হয়ে গেছে, আমরা এখন একটুখানি ঘুরে দেখছি, ঘোরা হয়ে গেলে আমরা ভোগের ওখানটায় যাব, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম সিস্টেম এখানকার ভোগ খাওয়ার। বাট এখানে ভিডিওগ্রাফি একদমই করতে দিচ্ছে না বলে আমি কিচ্ছু ক্যাপচার করতে পারছি না, তাও টুকটাক যেটুকু হয় তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি এখন বন্ধ আছে বলে আমরা ঠিক করে ঘুরতে পারলাম না। তো সামনে তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ লম্বা গোল হয়ে এদিকে বেঁকে গেছে, তো এই লাইনটাই হচ্ছে এক্স্যাক্টলি তোমার ভোগের ওখানে যে লাইনটা পড়ছে সেই লাইনটা। এই লাইন করেই কিন্তু আমাদেরকে ভোগের যে বিল্ডিংটা, তো সেই বিল্ডিংটায় যেতে হবে। তো তোমরা দেখো এই লাইনটা কিন্তু অনেকটাই বড় পড়েছে, মানে যত বেলা বাড়ে লাইনটা বাড়ে। তো এই বেলুড় মঠের পাশে গঙ্গার ধারে যে ক্ষেত টাইপের আছে, মানে এখানে মূলো, টমেটো, তারপর বিভিন্ন ধরনের শাকসবজি, আনাজপাতি, বাঁধাকপি, তো সব কিছু চাষ করা হচ্ছে। সামনে ফুলের বাগানও আছে। তো এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে এখানে অর্গ্যানিক উপায়ে যে শাকসবজিগুলো নিয়ে রান্না করে ভক্তদের খাওয়ানো হচ্ছে। তো এটা কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। তোমরা বলো তোমাদের কেমন লাগলো। তোমরা যারা কিনা এই ভোগ খাওয়ার প্ল্যান করছো, মানে এখানে এসে সকাল সকাল কুপন কেটে ভোগ খাবে বলে ভাবছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা প্লিজ একটু সকাল সকাল এসো পারলে, কারণ এখানে 12:30 একটার মধ্যে কিন্তু ভোগ দেওয়া বন্ধ হয়ে যায়, তারপর আবার সেই 3:30-র সময় গেট খোলে। সেই কারণে তোমরা যদি মোটামুটি 10টা 10:30-টার মধ্যে এসে কুপনটা কেটে নিতে পারো, তাহলে আমার মনে হয় সেটা বেটার হবে, তাহলে তোমরা ভোগ খেতে পারবে। আর ভোগ খাওয়ার যে বিল্ডিংটা সেটা কিন্তু মন্দির থেকে একটু দূরে, মানে একদমই পাশে নয়। তোমাদেরকে সাইড দিয়ে যে ক্ষেতগুলো আমি দেখালাম সেগুলো দিয়ে হেঁটে যেতে হবে, তারপর একটা রাস্তা পড়বে। তো সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই দেখবে তোমরা একটা বড় গোল বিল্ডিং টাইপের সাদা রঙের, এখনও কাজ চলছে। তো সেই বিল্ডিংটার মধ্যেই কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাট এখানকার সিস্টেম কিন্তু সত্যিই খুব ভালো, মানে সব কিছু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখেও ভক্তি লাগবে। তাই তোমরা এই ব্যাপারে হাইজিন মেনটেন করার ব্যাপারটা কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, কারণ এখানকার ব্যবস্থাপনা আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। তাই তোমরাও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স করতে চাও, দেন প্লিজ এখানে ভিজিট করো এবং এখানকার ভোগ খেয়ে তারপর তোমরা বিচার করো যে এখানে খাওয়া হয়ে গেল, খুব ভালো খাবার করেছিল এখানে, খিচুড়ি, 5 মিশালি তরকারি, চাটনি, পায়েস ভালো হয়েছিল বেশ।
মানে খিচুড়িটাও বেশ গাঢ় ছিল, টেস্টিও ছিল। তোমরা এখানে আসলে এখানকার খাবার ট্রাই করতে পারো, খুব ভালো। আর এবারে আমরা এখান থেকে খেয়ে এই এন্ট্রি যে মানে এন্ট্রি না এক্সিটের যে গেটটা, তো এখান দিয়ে আমরা এখান থেকে বেরোবো। তো আমাদের মোটামুটি 12টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেল, ভোগ খাওয়া, পুজো দেওয়া, বেলুড় মঠ ঘোরা। তো আমাদের হাতে এখন অনেক টাইম আছে, তো আরও অনেক কিছু প্ল্যান করছে সবাই যে কোথায় যাবে না যাবে। বাট আপাতত আমরা এখন ফেরিঘাটের দিকে যাই, ওখান থেকে দক্ষিণেশ্বর যাই, তারপর ওখান দিয়ে আমরা নেক্সট প্ল্যান করব। যদি কিছু হয় পরে তোমরা জানতেই পারবে, আর যদি কিছু না হয় তাহলে হয়তো ব্লগটা একটু পরে আমি এন্ড করে দেবো। বাট আজকে দিনটা কিন্তু অনেক মজা করে কাটলো আর কি। বাট তোমরা ব্লগে খুব সামান্য অংশই দেখতে পেলে, যেহেতু রেস্ট্রিকশন ছিল ক্যামেরাতে, ওই জন্য আমি সবটা ক্যাপচার করতে পারিনি। বাট যেটুকু দেখি যার জন্য আমাদের ভালোই লাগবে। এখন আবার রোদের তাপটা একটু বেড়ে গেছে, সেই কারণে একটু গরম লাগছে। বাট সকালের দিকে বেশ একটা হাওয়া ছিল, ওই কারণে অতটা বেশি কষ্ট হয়নি। বাট ওরা এখন অনেকটা দূরে আছে পিছনে, ওরা আসুক তারপরে আমরা এখান থেকে বেরোবো। বাট আজকে দিনটা খুব মজায় কাটলো, ভালো কাটলো, পুজো দিলাম ঠিক করে, বেলুড় মঠটাও ঘুরলাম, তো বেশ আনন্দে কাটলো। তো এখন আমাদের আরও প্ল্যান আছে, দেখছি কি হয়। বাট সবাই মিলে প্ল্যান করছে, এখনও যখন টাইম আছে তখন আমরা একটু মুভি দেখতে যাব নন্দনে। তো দেখা যাক নন্দনের প্ল্যানটা কমপ্লিট হয় কি না, নাহলে হয়তো এখান থেকে বাড়ি চলে যাওয়ারও প্ল্যান আছে। বাট যদি টাইম থাকে হাতে এক্সট্রা আছে যেহেতু, তো সেই কারণে আমরা নন্দনে যাওয়ার একটা প্ল্যান করছি। তো আমাদের চেঞ্জ অফ প্ল্যান, আমরা নন্দনে যাচ্ছি, বাট আমরা কোনো মুভি দেখছি না, ওখানেই আমরা ঘুরবো আর একটু টাইম স্পেন্ড করবো, 1 ঘন্টা ঘুরবো, দেন আমরা ওখান থেকে বাড়ি চলে যাবো। যেহেতু আমাদের হাতে টাইম আছে সেই কারণেই আমরা ঘুরছি। শুধু খাইনি। তো আমরা এখন মেট্রো করে যাচ্ছি রবীন্দ্র সদন। দক্ষিণেশ্বর মেট্রোতে এটাই আমার ফার্স্ট টাইম, আমি আগে কখনো আসিনি এখানে। তো বেশ দারুণ এক্সপিরিয়েন্স। তো তোমরা চলো নন্দনে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এসেছি নন্দনে। বাট আমাদের মুভি দেখার কোনো প্ল্যান নেই, কারণ মুভি দেখতে গেলে অনেক টাইম চলে যাবে, 3 ঘন্টা 2 ঘন্টা ওরকম টাইম চলে যাবে। তো আমরা এখানে 1 ঘন্টা একটু টাইম স্পেন্ড করবো, একটু ঘুরবো ফিরবো, তারপর দেখি কটা বাজে, মোটামুটি 3:30-র মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন অলমোস্ট 2টো বেজে গেছে, তো ওই আর কি 1 ঘন্টা একটু ঘুরে নেবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এখন দেখি ওরা কি প্ল্যান করে। এরাও মুভি দেখা ছাড়া এখানে অনেক শো হয়, তারপর অনেক ফাইন আর্টসের ল্যাব আছে, ওখানে অনেক ফাউন্টেন যে জলের যে শোটা হয় সেগুলো আছে। তো এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে, জাস্ট টাইম স্পেন্ডও করতে পারবো এখানে, তো সেরকম কোনো অসুবিধা হবে না। আর আমার ফার্স্ট টাইম নন্দন, তো সুপার এক্সাইটেড।
ওখানে কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা যে যার বাড়ি চলে যাব। তো আজকের দিনটা অনেকটা মজায় কাটলো, তো তোমরা সবটাই দেখতে পেলে। তো প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, লাইক দিও প্লিজ। তো চলো এবার ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কী কী দোকান ওখানে আইটেম খোলা আছে, মানে স্টল বসেছে আর কি। ফার্স্ট টাইম যেহেতু আমি খুব একটা চিনি না, তো ওরা নিয়ে যাবে আমাকে, দেখা যাক কী হয় ওখানে। চলো। তো আমাদের এই ঘোরাটা এখানেই শেষ হলো। তো আজকের ব্লগটাকেও আমি এখানে শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো, আর দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণ স্টে পজিটিভ।